চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ট্রেড 2-এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটিতে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত ফি পেমেন্ট করতে হবে, আবেদন শুরুর তারিখ কত, শেষ তারিখ কবে, শিক্ষাগত যোগ্যতা কেমন, বেতন স্কেল কত, পরীক্ষা কোথায় হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। সকল পরীক্ষার সময় এসেছে। পরীক্ষার ফলাফল বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন আমাদের ইউটিউব এই চ্যানেলের মাধ্যমে। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জরুরি প্রয়োজনে যে কোনো তথ্য বিষয়ে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বেরিয়ে চলে যায় মূল ভিডিওতে। বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেব, আশা করি সকলে বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। প্রতারণা বা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 2 বিশেষ পেশা। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 28 ফেব্রুয়ারি 2025 এবং শেষ তারিখ 30 মার্চ 2025। 2025 সালে সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশায় পুরুষ মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। আবেদন: একজন যোগ্য প্রার্থী সাপেক্ষে ট্রেড 2 বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যের সন্তান SS পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে MMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি আবেদনের অনুকূলে 300 টাকা, ভর্তি ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা প্রদান করা হবে। ট্রেড 2 বিশেষ পেশা এর পেশাসমূহ: কুক ইউনিট, কুক, হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ। যোগ্যতা: 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 1 বছর শিথিলযোগ্য, যা 17 থেকে 21 বছর। শিক্ষাগত যোগ্যতা: SSC পরীক্ষায় কমপক্ষে GPA 2.50 উত্তীর্ণ হতে হবে। GPA 3.0 এর ততোধিক GPA প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতা ট্রেড 1-এ স্থানান্তরের সুযোগ রয়েছে। ট্রেড 1 হলো মূল সৈনিক এবং ট্রেড 2 হলো বিভিন্ন পেশার সৈনিক। এবং যারা ট্রেড 2-তে চাকরিতে যোগদান করবে এবং পয়েন্ট যদি ভালো হয় তারা স্থানান্তর হয়ে ট্রেড 1-এ যেতে পারবে। পেশা সংক্রান্ত যোগ্যতা: কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে। ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, ব্যাটসম্যান, ক্যাবিনেট, ব্যাগ, পাইপ, পাম্পমেট ইত্যাদি পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টারের ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় আগ্রহী ক্ষেত্রে ঝালাই এর কাজে পারদর্শী হতে হবে। উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.65 মিটার 5 ফিট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য 5 ফিট 4 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মহিলাদের জন্য 5 ফিট 0 ইঞ্চি। ওজন 49 কেজি, মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। বুক স্বাভাবিক 30 ইঞ্চি, স্ফীতক 32 ইঞ্চি। মেয়েদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। সাঁতারে পারদর্শী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ:
ভর্তির সময় নিম্নবর্তী কাগজপত্র অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে। পরবর্তী মূল সনদ উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকৃত স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত প্রশংসাপত্র, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, অভিভাবকের সম্মতি সূচকপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব চারিত্রিক সনদের মূল কপি নিতে হবে। জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি থাকতে হবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি, স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি, ছবির পটভূমি নীল বা আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। ছাতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে তাদের প্রমাণ হিসেবে চেয়ারম্যান সনদ নিয়ে যেতে হবে। অনলাইন আবেদনের প্রবেশপত্র। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। সৈনিকের ক্ষেত্রে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এর উপর 40 মার্কের পরীক্ষা হবে। তারপর সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী যাচাই হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করতে পারবে না: সরকারি চাকরি হতে বরখাস্ত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার এবং বরখাস্তকৃত। ট্রেড কোড অনুযায়ী যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারে: কুক ইউনিট ট্রেড কোড হলো 101। বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। কুক ম্যাসে 102 নম্বর ট্রেড কোড। ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, ভোলা এবং চট্টগ্রাম জেলার সকল প্রার্থী কুক ম্যাসে আবেদন করতে পারে। কুক হাসপাতাল ট্রেড কোড হলো 103। কিশোরগঞ্জ এবং নীলফামারী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারে। ব্যাটসম্যান 104 ট্রেড কোড। ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারের প্রার্থীগণ আবেদন করতে পারে। পেইন্টার এবং ডেকোরেটর ট্রেড কোড হলো 105। ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার জেলার প্রার্থী আবেদন করতে পারে। পেইন্টার পদে আবেদন করতে পারবে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, পাবনা, পঞ্চগড়, খুলনা, নড়াইল, বরিশাল, পিরোজপুরের প্রার্থীগণ। কার্পেন্টার পদে আবেদন করতে পারবে ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার জেলার সকল প্রার্থীগণ। টিন স্মিথে আবেদন করতে পারবে যশোর জেলার প্রার্থীগণ। বিশেষ দ্রষ্টব্য: ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার ট্রেড এ তারকা চিহ্নিত জেলার শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী: পুরুষ এবং মহিলা। ভর্তিকৃত প্রার্থীকে প্রথমে টেলিটক সিমেতে SMS করতে হবে। SMS প্রদানের নিয়মাবলী: সকল প্রার্থী সৈনিক, ফার্স্ট 3 লেটার, SSC বোর্ড, রোল, স্পেস পাসিং ইয়ার, স্পেস ডিস্ট্রিক্ট কোড, স্পেস T2, স্পেস ট্রেড কোড রেখে সেন্ড করতে হবে 16,222-এ। পিন সম্বলিত একটি SMS আসবে যা পরবর্তীতে ইয়েস করে সেন্ড করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে আবেদন হিসেবে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করতে দেওয়া যাবে না। অবশ্যই আবেদন করার সময়
প্রবেশপত্রটি প্রিন্ট করে দিতে হবে। প্রার্থীকৃত পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। প্রবেশপত্র সহ পরীক্ষার অংশগ্রহণের করতে হয়। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক সিম হতে SMS ও পরীক্ষার তারিখ জানানো হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে আমি হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।